যদি কেউ কোনো মনে কষ্ট পাই থাকেন, কোনো ব্যথা পাই থাকেন, সন্তান দৃষ্টি ক্ষমা করবে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের জন্য মহান মহান মহাপুরুষেরা অবশ্যই নরককুণ্ড ভোগ করতে হয়। নোয়াগাড়া থানায় একজন শাসক গোসাই ছিলেন। তত্ত্ব কথা আলোচনা করবার পরে গোসাই ছিলেন, কিন্তু শাসক তত্ত্বহীন না। তত্ত্ব কথা আলোচনা করার পরে ভক্তের প্রাণে ব্যথা লাগছিল। সেই ভক্ত প্রাণে ব্যথা লেগে ১.৫ মনোজনের এক জমিতে জন্ম ধারণ করে ৬ হাত মাটির নিচে গর্ত করে রয়েছে। ওই গ্রামে জয়পুর তারক গোসাইয়ের বাড়ি, নোয়াগাড়া থানা জয়পুর গ্রাম তারক গোসাইয়ের বাড়ি। মাটি কাটাইয়ারা মাটি কাটতে কাটতে গেল ৬ হাত মাটির নিচে, কিন্তু ১.৫ মনোজনের ব্যাগ পর্যন্ত যখন মাটি কাটতে কাটতে চলে গেছে, ওই ব্যাগই গর্জন দিছে। মাটি কাটাইরা ধাপ ধাপ করে চলে দৌড়ে উপরে উঠে গেছে মাটির কুয়ার ভিতর থেকে। যে ব্যাপারটা কি, ওখানে আবার কি? একদিন একদিন কত কত সাত্বিকগত হয়ে যায়। কত মানুষ, কত সাধুগুরু মহাপুরুষ তারা এসে বলে কেউ কোনো সিদ্ধান্তে যেতে পারে না যে ১.৫ মনোজনের ব্যাগ এই ৬ হাত মাটির নিচে কি করে থাকে। কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। আপনারা যদি বিশ্বাস না করেন, শ্রী শ্রী হরিগুরু চাঁদ চরিত্র সুধা খুলে দেখেন, এই ব্যাঙ্গের বৃত্তান্ত লেখা আছে, আপনারা বুঝতে পারবেন। ওইয়ের ভিতর থেকে এক পাগল বলছে ৭ দিন পরে যে শুনেন, আমি একটা কথা বলি, এই ব্যাঙ্গের বৃত্তান্ত আমার তারক বলতে পারে। উনি নয়নের থেকে দুপুর জল ফেলে বলেছে, কেঁদে কেঁদে সকল বলতে পারে এই ব্যাগের বৃত্তান্ত বললে ওই তারকরা শোনা বলতে পারে। আমার তারা
বাসনা পুরাই শপথের মনের বাসনা ওরে আমার তা